আজকে আমরা শিখব দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি যে দুইটা রেখা তখনই সমান্তরাল হয় যখন এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হয়। তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হবে দুইটি সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করা যাবে। এখন আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করব? আমরা গত ক্লাসে যেটা শিখলাম যে লম্ব দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব নির্ণয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই এখানে ব্যবহৃত হবে। আর সমান্তরাল রেখা, দুটা রেখা যে সমান্তরাল হলে তাদের সমীকরণগুলো কেমন হয় সেটাও আমরা এখন জানি। সেটা কি হয় যে এক যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদ উভয় সমীকরণই একই হয়, শুধুমাত্র পার্থক্য হয় ধ্রুবকের বা ধ্রুব পদের। এখন আমরা সেটা চিত্রের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। যেমন এবি একটি রেখা আর সিডি একটি, এবি আর সিডি দুটি রেখা আমরা ধরেছি এই রেখা দুটি হচ্ছে সমান্তরাল। যদি রেখা দুটি সমান্তরাল এবং আমরা কি বললাম, এখন যদি এমন হয় যে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, এই পি বিন্দু থেকে সিডি রেখার একটি লম্ব অঙ্কন করা হলো। পি একটা লম্ব অঙ্কন করলাম। এখন আমাদের এই পি দৈর্ঘ্যটা নির্ণয় আমরা করব। এখন এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে গেলে আমরা যে ধারণাটা ব্যবহার করবো এখানে সেটা হচ্ছে, যদি এত বিন্দু হতে রেখার উপরে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি হবে? এই যে আমরা সূত্রটা যে শিখলাম যে এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা হলো সেই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই ধারণাটা বা এই সূত্রটা আজকে আমরা ব্যবহার করে এই পি লম্বের দৈর্ঘ্য অর্থাৎ দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমান্তরাল রেখা দুটির সমীকরণ। এখন সমান্তরাল রেখার দুটি সমীকরণ কি হবে? আমরা ধরে নেই যে এ বি এর সমীকরণ হচ্ছে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে এ বি রেখার সমীকরণ অর্থাৎ এ বি এর সমীকরণ। আর সিডি এর সমীকরণ হচ্ছে, আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখার যে সমীকরণ যে আমরা এটা নির্ণয় করছি সেটাতে তোমরা কি দেখতে পাইছি, দেখছি যে দুটি সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে এক যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদ দুটি একই থাকে। এই পদ দুটির কোনো পার্থক্য হয় না, পার্থক্য হয় ধ্রুব পদে। তাই যদি হবে সেক্ষেত্রে আমরা সিডি সমীকরণটা হবে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ইকুয়াল 0। আচ্ছা, এক্স সাবন ওয়াই সাবন এক্স সাবন ওয়াই সাবন এটা যদি আমরা মিশাই দিলাম, সাপোজ আমরা এটাকে মিশাই দিলাম, এটা আমাদের কোনো দরকারই নেই। কেন দরকার নেই? এই জন্য দরকার নাই যেহেতু এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদের কোনো পার্থক্য হবে না, পদ দুটি একই হবে। তা সুতরাং এক্স
বিওয়াই এক্স বিওয়াই এই লেখাতে কোনো সমস্যা নাই। যদি পার্থক্য থাকতো আমরা সাব ওয়ান সাব টু ইত্যাদি ইত্যাদি দিয়ে বিষয়টা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করতাম। এই হলো দুটো সমান্তরাল সরলরেখা। আর কি হচ্ছে, এই রেখাটারই উপরে অবস্থিত একটা বিন্দু, যেটা থেকে সিডের উপরে একটি লম্ব অঙ্কন করা হয়েছে। এখন এই লম্বটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করব এই ধারণাটা ব্যবহার করে। এখন আমরা করি লম্বের দৈর্ঘ্য পি ই সমান আমাদের বিন্দু কি পি বিন্দু, পি বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই ধারণাটা ব্যবহার করলে আর আমাদের সমীকরণ হচ্ছে এটা, তাই সেক্ষেত্রে হবে C1 মডুলাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের লম্বের দৈর্ঘ্যটা চলে আসলো এই সূত্রটা ব্যবহার করে। এরপর আচ্ছা, এখন কথা হচ্ছে যে x সাবন y সমান বা p বিন্দুটি এই রেখাটি এই বি রেখার উপরে অবস্থিত। সুতরাং p বিন্দুর যে স্থানাঙ্ক সেটা দ্বারা আমরা এই রেখাটিকে সিদ্ধ করাইতে পারব। সেই ক্ষেত্রে কি হবে, p AB রেখা একটি বিন্দু হওয়ায় আমরা পি বিন্দু স্থানাঙ্ক এটাকে সিদ্ধ করাচ্ছি। সিদ্ধ করালে আমরা x1 by sub 1 plus c equal 0. Okay, x sub 1 by sub 1 সমান মাইনাস, আমরা পেয়ে গেলাম মান ax sub 1 plus by sub 1 equal minus c। এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা যদি এখানে বসাই দেই, এখানে আমরা বসাবো, তাহলে মাইনাস সি প্লাস সি সাব 1 রুট সমান সাদা লিখি c1 মাইনাস সি আমরা পেয়ে গেলাম। আমরা লম্বের দৈর্ঘ্য বা দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি পেলাম, যে সমীকরণ দ্বয়ের দুর্ভোগের পার্থক্য, এই সমীকরণ দ্বয় দুর্ভোগের পার্থক্য ভাগ এক্স এর সহগ এবং ওয়াই সহগের বর্গের সমষ্টির বর্গমূল। কি, এক্স এবং ওয়াই সহগের বর্গের সমষ্টির বর্গমূল। অর্থাৎ ধ্রুবক দ্বয়ের পার্থক্যকে যদি আমরা মানে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা দুটি সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাবো। এই ক্ষেত্রে সমান্তরাল রেখার উপর যে বিন্দুটি অবস্থিত আছে সেই বিন্দুর স্থানাঙ্ক না জানলে আমাদের চলতেছে। কেন চলতেছে, এই যে দেখি এখানে যে আমাদের টি বিন্দুটা আছে, অর্থাৎ এক্স সাব 1 আর ওয়াই সাব 1, সেটা কিন্তু আমাদের এই যে আমরা সমান্তরাল রেখার মধ্যে দূরত্বটা বের করছি, তার মধ্যে কিন্তু এক্স সাব 1 আর ওয়াই সাব 1 অনুপস্থিত। অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্কের মানে এখানে কোনো প্রভাবই নাই। যে নাই, তাহলে যেহেতু নাই, তাহলে আমরা বলতেই পারি যে এই পি বিন্দুটির স্থানাঙ্ক বা এই নির্দিষ্ট কোনো বিন্দুর স্থানাঙ্ক জানা না থাকলেও আমরা খুব সহজে এই সূত্রটা বা ফর্মেটটা ব্যবহার করে দুটি সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবো। তাই এই ছিল আজকে আমাদের যে আলোচ্য বিষয়, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় পদ্ধতি, যেটা কিনা লম্বের দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব নির্ণয় পদ্ধতি সাহায্যে খুব সহজে আমরা নির্ণয় করে ফেললাম। তা আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ তোমাদের সবাইকে।